মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা মেরা কহুরে গুনবি মেরা যেতে জইয়া মেরা কহুরে গুনবি মেরা যেতে জইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের নবিয়া নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়া জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে দয়া তুই মধুর লাগে জীবন গড়িয়া কলসির গোনা জীবন গড়িয়া কলসির গোনা কহমা করে দাও রে দয়াল কহমা করে দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়া কবুল করি নাও বিহি আরো মাঝে বিহি আরো মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শুনি শুনে মহানদী পড়ে হয়ে যায় বিছানা যার পাহাড় করিম তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা
আশিকি হইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনা আশিকি হইয়া পড়লে দুরূদ যাইব সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর আহা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা মাশাআল্লাহ
দাও 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 মেরা কহুরে গুনবি মেরা যেতে জয়া মেরা কহুরে গুনবি মেরা যেতে জয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের নবিয়া দাও 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়া জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে দয়া তুই মধুর লাগে জীবন গড়িয়া কলসি রে গোনা জীবন গড়িয়া কলসি রে গোনা কহমা করে দাও রে দয়া কহমা করে দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও বিহি আরো মাঝে এলাহদো বিহি আরো মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শুনি শুনে মহানদী পড়ে হয়ে যায় বিছানা যার পাগো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে এবং মেরাজুন নবীর স্মরণে ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকে একটি বিরাট একটি ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জায়গার নাম কি? সাতবাড়িয়া মদিনাতুল জামে মসজিদ, ঠিক কিনা বলেন? সদর দক্ষিণ কুমিল্লা। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলটা কিন্তু আমরা ইমানদার হিসাবে, আমরা মুসলমানের মৌসুমী একটা উৎসব, ঠিক কিনা বলেন? কি মৌসুমী একটা অনেক বড় একটা উৎসব। এই উৎসবটাকে কিন্তু আমরা এখন উৎসব মুখর পরিবেশ হিসাবে কিন্তু এটাকে এখন আর আমরা দেখতে পাই না। আমরা এটাকে এখন দেখতে পাই
একটা শুটিং স্পট হিসাবে, কি হিসাবে? মনে হয় যে শুটিং স্পট, আমরা এখানে শুটিং দেখতে আসছি। কি দেখতে আসছি? শুটিং দেখতে আসছি। আমাদের কাছে এরকমই মনে হয়, কিন্তু এটা আসলে শুটিং স্পট নয়। এটা একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস, এবং গুরুত্বপূর্ণ একটা ক্লাস, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক কিনা বলেন? এই জায়গাটা আমরা নিজেদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যে ইনস্ট্রাকশন প্রয়োজন, সেগুলো আমরা এখান থেকে নিতে পারি। কি নিতে পারি? এখান থেকে আমরা নিতে পারি। ঠিক কিনা বলেন? আমরা এই জায়গাটা থেকে কিভাবে ভয় করতে হবে, কিভাবে তাকওয়া অবলম্বন করতে হবে, আমরা সেই শিক্ষাটা, সেই টিচিংটা আমরা এখান থেকে নিতে পারি। এবং যেই প্রেমের ডুরি লাগিয়ে আমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমরা আপন করে পেতে পারি, সেই প্রেমের ট্রেনিং আমরা এখান থেকে নিতে পারি। পারি কি পারি না? কথা বলেন। কিন্তু এটা আমরা কখন নিতে পারবো? যখন আমাদের মানসিকতাটা ওই রকম হবে, তখন কিন্তু আমরা সেটা নিতে পারবো। ঠিক না? ঠিক। আমরা যখন আমাদের মানসিকতাটাকে কি করতে পারবো? অ্যাক্টিভ করতে পারবো, তখন আমরা এখান থেকে আমরা সেই শিক্ষাটা আমরা নিতে পারবো। অন্যথায় কিন্তু আমরা এখান থেকে কিছুই নিতে পারবো না। আমি আপনাদেরকে বলি, এটা আমি প্রায় মাঝেই বলি, প্রায় প্রোগ্রামে আমি এই কথাটা বলি। সেই কথাটা হলো, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। আমরা কিন্তু কেউ সিঙ্গেল নই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, রাত কিন্তু বেশি হয় নাই, মাত্র 10টা পার হলো। হয়েছে কিনা? 10:17 বাজে। এই তো মাত্র 10টা 17 পার হলো। রাত কিন্তু এখনো বেশি হয়নি। ঠিক কিনা বলেন? ঠিক। আমার দিকে তাকান। আপনারা এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট, এটা কি মানতে পারবেন? আপনাদের ভাবতে পারবেন যে আমরা এখন সবাই এখানে ছাত্র। আমার বাবার বয়সী, চাচার বয়সী, আমার স্টুডেন্টদের বয়সী, আপনারা বিভিন্ন বয়সের বিভিন্ন ক্যাটাগরির লোক এখানে আপনারা অ্যাটেন্ড করেছেন। তা আপনাদেরকে ওই কথাটা মনে রাখতে, এখানে বসেন না কেন? এখানে বসেন। তো আপনারা কি মনে করতে হবে? এটাকে একটা ক্লাস মনে করতে হবে। এই কারণে আপনাকে ক্লাস মনে করতে হবে, কারণ একজন হক্কানি আলেমের সামনে বসা মানে রাসূলের সামনে বসা। সুবহানাল্লাহ। জানেননি এটা আপনারা? জানেন? আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। রাসূল বলেছেন, যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। যে রাসূলের অবাধ্য করলো সে যেন মূলত আল্লাহর অবাধ্য করলো। এটা ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে এসে আল্লাহ রাসূল বলতেছেন, যে আমার আমিরের আনুগত্য করলো সে যেন আমি নবীর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। যে আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য করলো। তাতে কি বোঝাইলো? বিষয়টা কি দাঁড়ালো? আপনি যদি রাসূলকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। আর হক্কানি কোনো আলেম বা হক্কানি আল্লাহর কোনো অলিকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু এখন দেখবেন আমাদের দেশে কিছু কাঠমোল্লা বের হয়েছে। কাঠমোল্লা বুঝেননি? যাদেরকে জাতের কাঠ দিয়ে বানায় না, এদেরকে মাদার গাছ দিয়ে বানাইছে, যেটা কোনো কাজে লাগে না। ওই কাঠ দিয়ে বানাইছে যে মোল্লাগুলো, এরা এখন বলে যে আল্লাহর ওলিদের দরকার নাই, আলেমদের দরকার। আচ্ছা আপনারা বলেন, বাড়ি বানালে কি ইঞ্জিনিয়ার লাগে না? লাগে। বাড়ির জন্য কি আপনি প্ল্যানিং করতে কি ডাক্তার দিলে হবে? জি না। কথা বলেন। জি না। আবার আপনার বাচ্চাকে আপনি একজন টিচার বানাবেন, প্রফেশনালি সে টিচিং দিবে। আপনি যদি টিচার বানাতে চান, তাহলে কি আপনি কোনো ইঞ্জিনিয়ার দিলে হবে নাকি টিচার দিতে হবে? টিচার দিতে হবে। কথা বলেন না কেন? টিচার দিতে হবে। টিচার দিতে হবে। আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিচ্ছি, এটা আমার আলোচ্য বিষয় নয়, তারপর আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমি কথাগুলো বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ বলেছেন, ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। কি করো? ভয় করো। আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা সবাই আমার স্টুডেন্ট। আপনারা সবাই কি এখান থেকে কেউ 100 নিয়ে যাবে, কেউ 80 নিয়ে যাবে, কেউ 50 নিয়ে যাবে, আবার কোনো নাম্বারই কেউ নিতে পারবে না। কেউ আবার আছে এমন, সে কোনো নাম্বারই নিতে পারবে না। এখানে সে কোনো স্কোর করতে পারবে না। তার কারণ হচ্ছে, এই কারণে নিতে পারবে না, কারণ আপনার দেহটা আসলটা, বাহিরটা কিন্তু এটা আসল নয়।
আপনার যে বাহিরের রূপটা, আমার বাহিরের রূপটা, এটা কিন্তু আসল নয়। আসল হচ্ছে আপনার আমার ভিতরের মানুষটা। কোন মানুষটা? ভিতরের মানুষ। ভিতরের মানুষটা, যেটাকে ইংলিশে বলা হয় সোল, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, বাংলাতে থেকে বলা হয় আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রূহটা শুধু স্থান পরিবর্তন করে। কি করে? স্থান পরিবর্তন করে। আত্মাটা আল্লাহর মাত্র জাস্ট একটা নির্দেশ, একটা ওয়ার্ডার্স। এটা কিন্তু এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো মরণ নেই, এটার কোনো বিনাশ নেই। জাস্ট এটা কি করে? প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। আদতে কিন্তু আত্মার কোনো মরণ নেই। মরণ হলো দেহের। মরণ কার? দেহের। দেহের। আত্মার কোনো মরণ নাই। নেই। এটা বুঝেন আপনারা? তা আত্মার যেহেতু মরণ নাই, তাহলে আপনার এই আত্মাটাকে ঘিরেই কিন্তু সকল রহস্য সৃষ্টি হয়েছে, এবং সে রহস্যের অবসান হবে ওপারে যাওয়ার পরে। কোথায় যাওয়ার পরে? ওপারে যাওয়ার পরে। আপনারা সবকিছু থেকে বেঁচে থাকতে পারবেন, কিন্তু মরণ থেকে কি কেউ বেঁচে থাকতে পারবেন? যে না। পারবেন কেউ? যে না।